হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতেও সাংসারিক টুকিটাকি কাজকর্ম নিয়েই আজকের ব্লগ। অন্যান্য টুকিটাকি কাজ করে নিয়েছি, এবার সকালের জলখাবার বানাবো বাচ্চাদের জন্য। টমেটো আর পেঁয়াজ ঘষে দিয়েছি, আর লঙ্কা কুচি কুচি করে কেটেছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। দিয়েছি নুন। এই দেখুন কত কিছু বাজার করে নিয়ে এসেছি। আজকে কিন্তু একটু স্পেশাল রান্না বান্না খাওয়া দাওয়া হবে। শীতকালে বাজারে গেলে মাথা ঠিক থাকে না, এত রকমের সবজি কোনটা বাদ দিয়ে কোনটা কিনবো সেইটাই বুঝে ওঠা যায় না। যাই হোক, অনেক ধরনের বাজার করেছি। এবার ডিম টোস্ট বানিয়ে নেব। ননস্টিকের তাওয়ায় রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার ডিমটা দিয়ে দিলাম। একসাথে 3-4টে ডিম দিয়েছি যাতে পুরো তাওয়াটাই কভার আপ হয়ে যায়, এবং একসাথে 4টে মতন ডিম টোস্ট রেডি হয়ে যাবে। দেখুন কিভাবে ডিমটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার একটু হাতের সাহায্যে নাড়িয়ে নেব যাতে পুরো তাওয়াটাই লেগে যায় ডিমটা। আর ব্রেডটা আমি আগে সেঁকে রেখেছি। ব্রেডটা এইরকম স্লাইস করে কেটে নিয়েছি আর ব্রেড সেঁকে নিয়েছি তাওয়ার উপরেই। এবার সুন্দর করে ব্রেডের 4টে টুকরোকেই সাজিয়ে দিলাম। 3টে পরপর দিলাম, একটা আড়াআড়ি দিলাম। এবার খুন্তির সাহায্যে কেটে নেব। একটা সাইড কিন্তু মোটামুটি হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজে এরকম একটা জলখাবার কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। চটজলদি হয়ে যায়, আর কোনো ঝামেলাই নেই। একটু পেঁয়াজ ঘষে নিলেন, একটু লঙ্কা টুকরো করে কেটে নিলেন, একটু টমেটো ঘষে নিলেন, আর অল্প নুন দিয়ে ভালো করে ডিমের সাথে মিক্স করে এইরকম তাওয়ার উপর দিয়ে ব্রেডের টুকরোগুলোকে একটু সেঁকে নিয়ে সুন্দর করে সাজিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আপনার ডিম টোস্ট রেডি হয়ে যাবে। এই দেখুন, একটা সাইড হয়ে গেছে, অন্য সাইডও কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার কিন্তু আর খুব বেশি দেরি করতে হবে না। মোটামুটি উল্টে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডিম টোস্ট। আর কতটুকু সময় লাগলো দেখুন, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব লোভনীয় আর টেস্টি হয়। এবার একটু সস মাখিয়ে দিলাম। অসাধারণ দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বানাতেও খুব একটা ঝামেলা নেই। আমাদের ডিম টোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমার ডিম টোস্ট বানানো হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দেব। তারপর কিন্তু আজকে একটু ঝামেলা আছে। মুগ ডাল দিয়ে ভেজ ডাল হবে, আর চিকেন হবে, ফ্রাইড রাইস হবে, টমেটোর চাটনি হবে। মাঝে মধ্যে কিন্তু একটু ভালো মন্দও খেতে হয়। মুগ ডাল ভেজে নিলাম, এদিকে কড়াইতে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে এবার দিয়ে দিলাম বিভিন্ন ধরনের সবজি, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, বিনস ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আগে থেকে ভেজে সিদ্ধ করে রাখা ফুটিয়ে রাখা মুগ ডাল দিয়ে দেব। সবজি ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ। এবার নেড়ে চেড়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব। শীতের সময় একটু নানান ধরনের খাবার দাবার বেশ ভালোই লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এবার যেহেতু মাংস আর ফ্রায়েড রাইস রান্না হবে, সেই জন্য কাঠের জালে হলে ভালো হয়। চলে এলাম কাঠে রান্না করতে। আলু গ্যাস থেকেই ভেজে নিয়ে এসেছিলাম। এখানে কড়াইতে তেল দিলাম, ফোড়নে জিরে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিলাম। এবার একে একে রসুন বাটা, তারপর জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা সব দিয়ে মশলা কষিয়ে, আজকের মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব।
দু একটা দিন মশলা মাংসের সাথে মাখিয়ে দিই, আগে থেকে ম্যারিনেট করে রাখি, দই দিয়ে ম্যারিনেট করে রাখি। আজকে কিন্তু সেটা করিনি। রসুন বাটার পর জিরে বাটা দিয়ে দিলাম, জিরে আর আদাটা একসাথেই বাটা হয়েছে। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দেব, আর কষানোর সময় অল্প জল দিলাম, যাতে করে মশলাগুলো কড়াইতে লেগে না যায় বা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে অন্যের সাথে মিশে যায়। এবার আগে থেকে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। আপনাদের কার কার বাড়িতে লেগ পিস নিয়ে যুদ্ধ হয়? আমাদের বাড়িতে কিন্তু হয়। যুদ্ধ বলতে কি, ওই বাচ্চারা যেরকম হয় লেগ পিস আমি খাবো বলে আমি খাবো, মাঝে মাঝে শেয়ার করেও খায়, অসুবিধা নেই। আজকে বাজারে যখন গেছিলাম তখন দেখলাম মাংস কাটা রয়েছে, সেই জন্য আর দেরি করিনি, যেটা সহজ হয় তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। আর একটা এক্সট্রা লেগ পিস কাটিয়ে নিয়ে আসলাম। ভালো করে কষানো হয়ে গেলে তারপর একটু পরেই লঙ্কা বাটা দিলাম। শুকনো লঙ্কা আর গোলমরিচ একসাথে বাটা হয়েছে। আর একটু চই ঝাল দিয়ে দিয়েছি, ওই দেখুন চই ঝালের ডালগুলো দেখা যাচ্ছে। চই ঝাল দিলে মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আর চই ঝালের অনেক গুণাগুণ আছে, কণ্ঠ ভালো হয়, ঠান্ডা লাগলে সর্দি কাশিতেও কিন্তু চই ঝাল অনেক উপকারী, সেই জন্য মাংসের মধ্যে একটু চই ঝাল দিয়ে দিলাম। এখন যেহেতু শীতের সময়, প্রত্যেকেরই কম বেশি ঠান্ডা লাগছে এবং এই ঠান্ডাটা তাড়াতাড়ি সারছেও না, সেই জন্য ঘরোয়া টোটকা কিছু অ্যাপ্লাই করতে হয়, যেমন গরম জল, তারপর গরম জলের ভেপার, গার্গল করা, এগুলো কিন্তু সকাল সকাল করতেই হয়। গরম জলের ভেপার নিলেও ভালো হয়। প্রথমে আমরা ঘরোয়া পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি, তারপর ধরুন সকালবেলায় যে আপনি একটু ডিম সিদ্ধ ঠিক নয়, হাফ বয়েল করে একটু নরম নরম থাকতে যদি সেই ডিমটা খান, তাহলে দেখবেন ঠান্ডা কিন্তু অনেক তাড়াতাড়ি কমে যায়। আমি এগুলো আমার বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। একটু গোলমরিচ দিয়ে চা, গোলমরিচ, আদা। কষানোর সময় কিন্তু নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। কষানোও কিন্তু প্রায় হয়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, তারপর আরেকটু কষিয়ে ঝোল ঢেলে দেবো। খুব একটা জল দেব না, পরিমাণ মতো জল দেব। মাংসে অনেক বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা মতন হবে। এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আর একটু কষিয়ে যাতে আলুর সাথেও মশলাগুলো ঠিকঠাক মিশে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটতে দেব। অন্যদিকে ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভেজে নিলাম। সাদা তেল আর ঘি গরম হলে ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা। ভাত রান্নার সময় একটু রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি, ভাতগুলো ঝরঝরে হয়েছে। ভাত নামিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সবজির মধ্যে ভাতগুলো মিশিয়ে দিলাম। আর যখন সবজি ভেজেছি তখন তার মধ্যে কিন্তু কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। এই সাথে দিয়ে দিয়েছি চিনি। পুরো ভাতগুলো মেশানোর পরে যদি চিনি কম থাকে, চিনি গুঁড়ো করে মিশিয়ে দেবেন, তাড়াতাড়ি মিশে যাবে। যখন সবজিগুলো ভাজলাম তখন দিয়ে দিয়েছি। এই আমার মাংস রেডি হয়ে গেছে, এই ভেজ ডাল রেডি হয়ে গেছে, এই রাইস রেডি হয়ে গেল। এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। আমি, বাচ্চারা, শ্বশুর শাশুড়ি, জায়ের ছেলে, আরও সাথে 3-4টে বাচ্চা, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। মাঝে মধ্যে এইরকম একটু আধটু আনন্দ হলে মন্দ হয় না, কি বলেন আপনারা? কমেন্টে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।